সারা ভেবেছিলাম আর রোস্টিং করবো না, ছেড়ে দেবো, একটু ভালো হয়ে যাবো, কিন্তু না, এরা আর এদের ব্যবহার যতদিন এরকম থাকবে ততদিন আর আমার ভালো হওয়া হবে না। আর এই যে সবার সামনে এসে যে ভালো সাজছে, চলো এর মুখোশটা একটু খুলে দেওয়া যাক। সো হে গাইজ, ওয়েলকাম দ্য মোস্ট ইন্টারেস্টিং এন্ড এন্টারটেইনিং ক্যারেক্টার রায়ান এন্টারটেইনমেন্ট টিভি। টিভিতে বাদ দিয়ে সব জায়গায় দেখতে হতো। চলো গাইজ, আজকে ভিডিওটা শুরু করা যাক। দাঁড়িয়ে থাকতো না, যারা ঢুকছে তাদেরকে দেখতো। আপনার সাথে কথা বলছি না। গলায় তো হেভি জোর। হ্যাঁ, মনে হচ্ছে না উপোস করেছো, চিটিং বাজি করেছো। বলো ড্যাম শিওর তুমি চিটিং বাজি করেছো। বাত তো সহি है। যাও যাও যাও, পিছন দিয়ে বাসি মারছে দেখতে পাচ্ছ না? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অযথা ভিড় বাড়াবে না, হয় পিছনে চলে যাও একদম, আর না হলে বাড়িতে চলে যাও, ঠিক আছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সো গাইস, এবার তোমরা ভাবছো যে মেয়েটাকে ঢুকতে দেয়নি, লাইনে কান্নাকাটি করছে আর আমি ওকে নিয়ে চাবলামি করছি। না ভাই না, আমি বলে চাবলামি করছি। পুরো ভিডিওটা যখন দেখবে, দেখার পর তুমি গালাগালি দেবে, গালাগালি। লাইনে চলে যান। এটাকে আমি অভক্তি বলবো নাকি অহংকার আমার জানা নেই, তবে একটা জিনিস সব ঠিক ছিল। লাইন নিয়ে সমস্যা, সিন ক্রিয়েট কর, লোককে জানা, ওখানে যা ইচ্ছা তাই কর, সব ঠিক ছিল। কিন্তু যে ডালাটাকে দোকান থেকে কেনার সময় নমস্কার করে হাতে নিলি, সেই ডালাটাকে এবার ফেলে দিলি, এটাকে কি বলবো আমার জানা নেই। এটা থেকেই বোঝা গেল আর যাই হোক ভিতর থেকে ভক্তিটা আসেনি। ভিতর থেকে যদি এই ভক্তিটা আসতো তাহলে নিশ্চয়ই ঠাকুরের ডালাটা ওইভাবে ফেলে দিত না রাস্তার মাঝখানে। লাইনে চলে যান। তোমরা একটা জিনিস নোটিস করো, জিয়া কিন্তু রেগে চলে যাচ্ছে, ওর মাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর জিয়ার মা কিন্তু জিয়ার উপর একটুখানি গরম নিয়ে বা একটুখানি রাগে একটু উঁচু গলায় কথা বলছে। এটা নোটিস করেছো? এইবার আমি জিয়ার মায়ের উদ্দেশ্যে কিছু কথা বলবো। একটা ছেলে হোক বা মেয়ে, তার যেমন বয়স সেই বয়সের অনুযায়ী তাকে সেই সব কাজকর্মই করতে হয়। পড়াশোনার বয়সে পড়াশোনা, কাজ করার বয়সে কাজ করা, বিয়ের বয়সে বিয়ে, এগুলো একদম দেওয়া উচিত। আর যদি অল্প বয়সে কাজ করতে হয় বা অল্প বয়সে ফোন হাতে ধরিয়ে দিলে ভিডিও করছে, টাকা ইনকাম করছে, নাম খ্যাতি উপার্জন করছে, নাম খ্যাতি তো না সরি, মানে টাকা উপার্জন করছে, এই জিনিসটাই সফলতা নয় একটা ছেলের বা একটা মেয়ের। মানে আলটিমেটলি আমি বোঝাতে চাইলাম, জিয়ার যতটুকু বয়স তার থেকে বেশি কিছু এমন কাজ করে দিল যেটা নিয়ে জিয়ার মায়ের মান সম্মান সব চলে গেল সবার সামনে। মানে অল্প বয়সে বিশাল কিছু দেখে নিয়েছে, ফেমাস হয়ে গেছে, ফেমাস আর কি, তাই না? তাই জন্য হাতে ডালা ছিল, রাগ হয়ে গেছে, ভাই ডালা ফেলে দিয়েছে মাটির উপর। কোনো কথা হবে না ভাই, নিজেকে একটু কুল ভেবে নিল, ভেবে নিয়ে টানতে টানতে মাকে নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, কাঁদতে কাঁদতে, ঠিক আছে? লাইনে চলে যান। সেই সিচুয়েশনে দাঁড়িয়ে জিয়ার মাও জিয়াকে সহ্য করতে পারছিল না বলেই জিয়ার উপর চেঁচিয়ে উঠলো। যখন জিয়ার মা জিয়াকে সহ্য করতে পারছে না, তাহলে পাশের লোকটা কেন সহ্য করবে জিয়াকে, বা মন্দিরের কর্তৃপক্ষের লোকজন কেন সহ্য করবে জিয়াকে? এই জিনিসটা বুঝতে হবে। সবসময় কুল ভাবলে আর ডালা ফেলে দিয়ে চলে গেলে হয় না। আর তোমাদেরকে আরেকটা কথাও মাথায় রাখতে হবে, কোনো একটা ক্রাউড জায়গায় বা কোনো একটা প্রতিষ্ঠানে যেখানে অনেক ভিড় হয়, সেই সব জায়গার কর্তৃপক্ষের লোকজন কখনো এটা নোটিশ করে বেড়াবে না যে কে লাইনে ঢুকছে, কে বে লাইনে ঢুকছে। চোখের সামনে যেগুলো দেখে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করে। তুমি হয়তো চোখের সামনে পড়ে গেছো, তার জন্য তোমার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তোমাকে সেই বিষয়টাকে খুব ক্যাজুয়ালি এক্সপ্লেন করতে হবে, তারপরেই তো বিষয়টা সমাধান হবে। সেগুলো না করে তুমি যদি ফেমাস হওয়ার অ্যাডভান্টেজ নিতে যাও, আমি ভিডিও করে দেবো, হয়ে যাবে সবকিছু, এটা যদি করতে চাও তাহলে তো এরকম বিপদে পড়তেই হবে, কারণ সব জায়গায় তোমার পাবলিসিটি আর সব জায়গায় তোমার ক্যামেরা খাটে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? প্রচন্ড লেভেলের ঝামেলা হচ্ছে, আমাদের কিছুতেই ঢুকতে দেবে না। বারবার করে বলার পরেও কিছুতেই ঢুকতে দেবে না। দেন যখন দেখে আমাদের হাতে ক্যামেরা, উনি কি বলছেন, আপনাদের ভিডিও করার কোনো অধিকার নেই। কোনো রাইট নেই কিন্তু ভিডিও করার। তোমাদের পেটে বিদ্যা না থাকলে বা বিদ্যা থাকার পরেও যদি এরকম মূর্খের মতো কথা বলো, তাহলে সে দায়িত্ব আর কর্তৃপক্ষ নিয়ে বসে থাকবে না, তাই না? একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, অনেক ক্রাউড জায়গায় বা অনেক প্রতিষ্ঠানে যেসব জায়গায় ক্যামেরা অ্যালাউ থাকে না, আপনার কোনো রাইট নেই ভিডিও করার। আমাদের যখন আপনি ভিডিও করতে দেননি, কর্তৃপক্ষ এটা ভেবে তোমাদেরকে ভিডিও করতে বারণ করেছে। প্রথমত হচ্ছে ওদের গাইডলাইন্স আছে, আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা তো ভ্লগার, তোমরা সব জায়গায় ভিডিও বানাও, তাই না? স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝামেলা হয়, স্ত্রী এই যে দেখো আমার বউ আমাকে মারছে, এই সমস্ত বলে সংসারের গল্প একদম ফেসবুক করে দাও। ঠিক এই কারণে তোমাদেরকে বলছি, অযথা ক্যামেরা বার করে ভিডিও করবে না, কারণ তোমরা নিজেদের জন্য নিজেরা ঝামেলা ক্রিয়েট করবে, ক্রিয়েট করার পর সেই ঝামেলাটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিয়ে গিয়ে বাজে বাজে মন্তব্য করবে, নৈহাটি বড়মার কর্তৃপক্ষের লোকজন একদম ভালো না, এই সমস্ত বলে ভিডিও আপলোড করে দেবে। তোমাদের তো ম্যাটার করে ভিউজ, আর কিছু না। যে বদনাম হচ্ছে, যে আমাদের নিজেদের ঠাকুর বদনাম হচ্ছে, আমাদের নিজেদের ঠাকুরের যেসব কর্তৃপক্ষের লোকজন রয়েছে সেগুলো বদনাম হচ্ছে, সেই জিনিসটা তোমাদের নজরে আসবে না। তোমাদের নজর একটা জিনিস, ভিউজ লাগবে আমাদের। ঠিক বলেছো। তালাটা ফেলে দিয়েছে, এটা নিয়ে প্রচন্ড কন্ট্রোভার্সি হচ্ছে, সব রোস্ট করছে, যা কিছু তাই বলছে জিয়াকে। জিয়ার দিকটা একবার ভাবুন। আরে আমাদেরকে তো মেয়েটার কথা ভাবতে হবে। মেয়েটা যে ডালা ফেলে দিয়েছে কোনো ব্যাপার না, আমাদের ছোট্ট বাচ্চার মতো মেয়ে। বাচ্চা মেয়ে যখন বড়দের মতো কথা বলছে, বড়দের সাথে তর্ক করছে, তার বেলা কিছুই না। তার মা পাশে দাঁড়িয়ে রয়েছে, সে চুপচাপ আছে, কিন্তু তার মেয়ে ফুটফুটানি দেখাচ্ছে, ঠিক আছে? তাতে কিছু না। আর আমাদেরকে মেয়েটার কথা ভাবতে হবে, ডালা ফেলে দিয়েছে কিছু বলা যাবে না, তাই না? যে মেয়েটা কাটোয়া থেকে নৈহাটি কমটা দূর না, অনেকটা দূর, অনেকটা দূর। উপোস থেকে বাচ্চা একটা মেয়ে, একদম ছোট। অনেকে দূর থেকে আসে, অনেকে রাজ্যের বাইরে থেকে আসে, দেশের বাইরে থেকে আসে, অনেক দূর দূর থেকে আসে। তারা কিন্তু তাদের রাগের কারণে ডালা ফেলে দেয়নি।
ঠিক বলেছো। এইভাবে অপমান করেনি ধর্মের, ঠিক আছে, যেটা জিয়া করেছে। আর জিয়া এরকম খারাপ কাজ করার পরে গালাগালি শুনবে, এটাই স্বাভাবিক, বাজে কথা শুনবে, এটাই স্বাভাবিক। অযথা তুমি ওর হয়ে জ্ঞান দিতে এসছো, আমি জানি না এর পিছনে কারণটা কি। আর এরা ভিডিও বানিয়ে বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ভিডিও কি প্রমাণ করতে চাইছে সেটা আমার জানা নেই ভাই। ওই মেয়েটা ডালা ফেলে দিল জিয়া, ঠিক আছে, ডালা ফেলে দিয়ে সেই ডালা ফেলে দেওয়ার ভিডিওটা আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। মানে মানুষের কমন সেন্সের অভাব হয়ে গেছে যে বুঝতে পারবে না বিষয়টা। সে ডালা ফেলে দিয়েছে, তার কারণটা কি, কি কারণ হতে পারে যার কারণে তুমি ডালা ফেলে দিয়েছো, কি কারণ হতে পারে? তোমার মানুষের উপর রাগ হচ্ছে, তুমি তার উপর রাগ মেটাও, ডালার উপর কেন মেটাবে? ডালাটাকে তুমি কেনার সময় তো নমস্কার করে কিনেছিলে, তাই না? সেই জিনিসটা তো পবিত্র জিনিস, আর সেই জিনিসটাকে তুমি ফেলে দিলে, তার আর কোনো দাম থাকলো না। চলো, তোমাদের নিয়ে বেশি কথা বলবো না, আর বেশি কথা বললেই তোমার রাগ ফাগ মাথা ঘুরে যাচ্ছে। কারণ আমি অনেকক্ষণ ধরে নিজেকে কন্ট্রোল করে ভালো ভাষায় কথা বলছি, যেটা আমি কখনোই বলি না, ঠিক আছে, কোনো রোস্টে। যাই হোক, নিজের ভুলটা নিজেই বুঝতে পারবে, আর নিজের কর্মের ফল অবশ্যই একদিন না একদিন ঠিকই পাবে। এটা আমি নিজের বোনের মতো করে বললাম, ঠিক আছে। ভালো থেকো।